নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরের গড়গড়া গ্রামে দুঃসাহসিক চুরি। বীরভূম জেলার আশা কর্মীদের ডেপুটেশন জেলা শাসক দপ্তরে। বোমার মশলা নিষ্ক্রিয় সিউড়িতে। শান্তিনিকেতনে ভাষা ভবনে আগুন, আতঙ্কে ছাত্রছাত্রীরা। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুরের গড়গড়া গ্রামে দুঃসাহসিক চুরি। আর এই চুরির ঘটনায় জল সরবরাহ বন্ধ হেতমপুরের 3টি গ্রামে। দুবরাজপুরের গড়গড়া গ্রামে দুবরাজপুর গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের ট্রান্সফরমার চুরি। দুষ্কৃতীরা ট্রান্সফরমারের ভেতরে থাকা সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় এবং ফেলে রেখে যায় ট্রান্সফরমারের বাইরের অংশ। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে এই চুরি করেছে বলে মনে করছেন প্রত্যেকেই। আর এই ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের 3টি গ্রাম হেতমপুর, কেন্দুলা ও গড়গড়া গ্রামে জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেল। এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরাও। এদিন গ্রামবাসীরা জানান, এটা গড়গড়া গ্রাম, এই পিএইচই জল সাপ্লাই করে আমার গড়গড়া গ্রাম, হেতমপুর পঞ্চায়েত আর 2-1টা গ্রাম। তো আমরা সকালবেলা এসে দেখছি আমাদের যারা অপারেটর থাকে তারা এসে বলছে যে ট্রান্সফরমারটা চুরি গেছে। যেটা বিরাট ব্যাপার, যে একটা ট্রান্সফরমারের ভেতরে সমস্ত জিনিস খুলে নিয়েছে, অথচ মানে বেশ কয়েক ঘন্টা ধরে এটা কাজ হবে আশা করি আমরা। তো এটা এই চুরি আমরা এই প্রথম দেখলাম, আমাদের এই জ্ঞানতেই প্রথম দেখলাম যে একটা ট্রান্সফরমার এইভাবে চুরি হয়। গ্রামে যে আমাদের যে সমস্ত গ্রামগুলো জল সরবরাহ হয়, জল বন্ধ আপাতত, যতক্ষণ না ট্রান্সফরমার এনারা নতুন না লাগাবেন। আমরা বেশ আতঙ্কে ভোগ করছি। একটা আজকে তো এইখানে হলো, তবে গ্রামেরটা হয়তো কোনোদিন চুরি হবে, কোথাও আরও কিছু চুরি হবে, একটা আমাদের মনের মধ্যে ভয় ধরে গেল এখন থেকে। নিশ্চয়ই নিরাপত্তা নেবে কিছু। এত সাহস যে একটা সত্যি 11,000 ভোল্ট, সেই ভোল্টকে তারকে কেটে এইভাবে চুরি হয়, যে আমাদের এই প্রথম জানলাম এইখানে। এর আগে অন্য কিছু চুরি হয়েছে, এই ট্রান্সফরমার প্রথম। এর আগে সাবমার্সিবল বাস চুরি হচ্ছে বেশ কয়েক বছর আগে, অনেক দিন আগে, সেটা মানে বিগত 15-20 বছর আগে, 15-16 বছর আগে, এখন আর হয়নি। না, এই ট্রান্সফরমার চুরি প্রথম। আগে আমরা দেখেছি সাবমার্সিবল, নদীতে এই সমস্ত চুরি দেখেছি। আমরা ওই 6:30, 7টা এরকম আমরা জানতে পারলাম। আমরা জানলাম যে এরকম ট্রান্সফরমারটা চুরি হয়ে গেছে, ট্রান্সফরমার খুলে ভেতরে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। আর আপনার যে সমস্ত এখানে পড়ে রয়েছে দেখছি, আমরা এসে দেখলাম সব। হ্যাঁ, এখন আপাতত জল যতক্ষণ ট্রান্সফরমার না লাগাবে ততক্ষণ জল বন্ধ। এনারা জানাবে, নিশ্চয়ই জানাই না, ওদের ইয়েকে জানিয়েছে এরা, মনে হয় সম্ভবত এদের যে কন্ট্রাক্টর আছে তো সম্ভবত জানিয়েছে নাকি হ্যাঁ। আপনার নামটা? আমার নাম কাঞ্চন পাল। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। সিউড়ি জেলা শাসক দপ্তরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বীরভূম জেলা আশাকর্মীর মহিলারা। আজ মঙ্গলবার 18ই নভেম্বর। তাদের দাবি 3 মাসের যে বেতন, সে বেতন তাদের দিতে হবে। উন্নত মানের যে মোবাইল দেওয়া হয়েছে তাদের কাজের জন্য, সেই মোবাইল ব্যবহার করতে তারা পারছেন না। খাতায় কলমে কাজ শুরু করতে হবে। এই সমস্ত একগুচ্ছ দাবি নিয়ে জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বসলেন আশাকর্মী মহিলারা। এদিন আশাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, অনেকগুলো বিপিএসসি আশাকর্মীরা এখানে আজকে জমাতে হয়েছে। যদিও সমস্ত ব্লককে এখনো ডাকিনি, ডাকলে তো মনে হয় রোডটাই জাম হয়ে যেত, মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হতো যদি সবাইকে ডাকা হতো। আজকে আমরা ডিএম স্যারের সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের দেওয়ালির সময় আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে আমাদেরকে মোবাইল ফোন দিচ্ছেন। যদি এটা 2019 সালে আমাদের পাওয়ার কথা ছিল, এতদিন এই টাকা কোথায় ছিল? এটা আমাদের একটা যেমন প্রশ্ন। ঠিক মোবাইলের টাকাটা যখন ঢুকলো, তার যে গাইডলাইন, তার যে শর্ত, সেইগুলো শুনে আমাদের কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে আশাকর্মী পদে নিয়োগ করা হয়েছে। আমাদের কথা ছিল আশাকর্মীদের নিয়োগের সময় যে মা বাচ্চা পরিষেবা দেওয়ার কথা, সেখানে আমরা লোড নিতে এমন পর্যায়ে চলে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের ডাটা এন্ট্রি কাজ করাতে চাইছেন।
সমস্ত আমরা মোবাইলে কি জানি এইগুলো সম্বন্ধে আমাদের বাচ্চাদের কাছে হেল্প নিতে হয়, বাড়ির লোকের কাছে হেল্প নিতে হয়। এখন ওনারা বলছেন যে মোবাইলে নানা রকম নাকি অ্যাপ দেওয়া হবে, তারপরে ওই লোকেশন ট্র্যাক করা হবে, তাহলে জিএসটি বিল দিতে হবে মোবাইলের। তাহলে আমরা যখন অনেক দিন আগেই কিছু কাজের জন্য মোবাইলে কিছু কাজ করানোর জন্য আমাদের বহু চাপ দেওয়া হয়েছে, বাধ্যবাধকতা করা হয়েছে, আমরা বহু কষ্টে ধার দেনা করে একটা মোবাইল কিনেছি। এখন আপনারা জানেন যে মোবাইলে রিচার্জের কত খরচা, তাহলে 4GB ফোন এখানে চলবে না, আবার একটা ফোনে 2টো সিমে রিচার্জও খরচা আমরা চালাতে পারবো না। একটাতে চালাতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছি। সরকার 200 টাকা করে দেন, 3 মাসে 600 টাকা ঢুকে, সেখানে এখন 3 মাসে 300 টাকা ঢুকেছে। আমরা একটা ফোনে রিচার্জ দিতে পারছি না, সরকার চালাতে পারছে না, আমাদের বেতন 3 মাস থেকে বন্ধ আছে, আমরা টাকা পয়সা পাচ্ছি না, সংসার চালাতে পারছি না, 2টো মোবাইলের রিচার্জ আমরা কি করে চালাতে পারবো? আমাদের কথা হচ্ছে মোবাইলের যে শর্তগুলো রাখা হয়েছে অবিলম্বে সেটা প্রত্যাহার করতে হবে। আর আমরা খাতা কলমে কাজ করব, আমরা মোবাইল দিয়ে কোনো রকম ভাবে কোনো কাজ আমরা করতে পারবো না, সেই যোগ্যতা আমাদের নেই মোবাইল চালানোর মতো। আমরা এসছি আজকে ডিএম স্যারের কাছে সিউটিতে। অনুরোধ না মানলে কি হবে? হ্যাঁ, আপনাদের দাবি না মানা দাবি যদি না মানা হয়, আগামী দিনে এই দাবি না মানলে আমরা কর্মবিরতি, লাগাতার কর্মবিরতি করব। আপনার? আমার নাম জিন্নাতারা বিপি, দুবরাজপুর বিপিএসসি এর আশাকর্মী। কত নম্বর? দুবরাজপুর বিপিএসসি এর আশাকর্মী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046। কাশ্মীরে থানায় বিস্ফোরণের জেরে বীরভূমের সিউড়ি থানার জমে থাকা 4 কেজি বোমার মশলা নিষ্ক্রিয় করল সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড আজ মঙ্গলবার 18 নভেম্বর। বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত এই বোমার মশলা সিউড়ি থানায় রাখা ছিল। আজ সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করে। জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে প্রতি থানাতেই জমে থাকা বোমার মশলা নিষ্ক্রিয় করা হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনের ক্লাসরুমে হঠাৎ আগুন লাগে। সম্ভবত এসি যন্ত্রে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আজ মঙ্গলবার 18 নভেম্বর সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ উপরের তলা থেকে নিচে নেমে আসে। বিভাগ চত্বর ও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুরের দমকল বাহিনী এবং শান্তিনিকেতন থানার পুলিশ। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনো বিপদের আশঙ্কা দূর হয়। যদিও হতাহতের কোনো খবর নেই। এই আগুন কিভাবে লাগলো তা তদন্ত প্রক্রিয়া চলছে। ছাত্রছাত্রীদের দাবি, এসি যন্ত্রের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সীমিত হলেও এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানান, আমাদের নবীন বরণ ছিল, তো নবীন বরণের দিন হঠাৎ করে সকালবেলা এসে দেখছি এই অবস্থা। এবার বুঝতে পারছি না, যদি না হয় তাহলে আমাদের সব এক্সাইটমেন্ট জলে যাবে। আমাদের মানে এক্সিবিশন ছিল, হওয়ার সম্ভাবনাটা বেশি। আবার একটা ভবনের ভেতরে এভাবে আগুন লাগছে, কতটা ভয় লাগছে, না সেখানে ক্লাস হতে চলতে পারতো। এবার সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে। কি নাম তোমার? শায়ন্তী বসাক।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।